নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি পার্শে মাছের একটি খুব কম সময়ে কম উপকরণে তৈরি ঝালের রেসিপি শেয়ার করছি। এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। পার্শে মাছের এই রেসিপির জন্য আমি 500 গ্রাম পার্শে মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার মাছটা আমরা ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিলাম 1 চা চামচের মতো নুন, আর নুনটা একটু বুঝে দিতে হবে। খুব বেশি নুন দিলে কিন্তু এই মাছের স্বাদটা যেহেতু একটু নোনতাই হয়, তাই বেশি নুন হয়ে গেলে ভালো লাগবে না, তাই নুনটা একটু বুঝে দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়ো 1 চা চামচ, আর যাদের মাছে আষ্টে গন্ধ লাগে তারা একটু লেবুর রসও মিশিয়ে নিতে পারেন। নুন আর হলুদ গুঁড়োর সাথে মাছটাকে ভালো করে মাখিয়ে নিয়ে এটা আমরা প্রায় 6-7 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আরেকদিকে কড়াই বা ফ্রাইং প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ওপর থেকে একটু নুন ছিটিয়ে নিতে হবে। এতে করে মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, কড়াইয়ে বা ফ্রাইং প্যানে তলায় ধরে যাবে না। তো এখানে তেলটা ধোয়া ওঠা গরম হয়ে গেছে। এবার আঁচটা মাঝারি করে দিয়ে একে একে আমি পার্শে মাছগুলো ছেড়ে দিচ্ছি। আর কড়াই বা ফ্রাইং প্যানের মধ্যে তেলটা যতটা পরিমাণে দেওয়া যাবে মাছগুলো ভাজা যাবে সেরকম পরিমাণেই মাছগুলো ছাড়তে হবে। বেশি ওভারক্রাউডেড করে মাছ ভাজতে গেলে কিন্তু গায়ে গায়ে লেগে যেতে পারে। মাছগুলো ছাড়ার পর 2 মিনিট অপেক্ষা করতে হবে। 2 মিনিট মাঝারি আছে এইভাবে ভেজে নিয়ে এগুলোকে উল্টে পাল্টে নিতে হবে। আর পার্শে মাছের পেটের দিকটা একটু নরম হয়, তো অনেক সময় মাছ উল্টাতে গিয়ে পেটের দিকটা একটু ফাঁকা হয়ে যায়। তো এটা কোনো ব্যাপার না, দ্বিতীয় দিকটাকেও একইভাবে কিছুক্ষণ অপেক্ষা করে ভালো করে ভেজে নিতে হবে। আর এই মাছের ঝালের জন্য মাছগুলো খুব বেশি কড়াও হবে না ভাজা, আর হালকা কাঁচাও যাতে না থেকে যায় সেটা খেয়াল রাখতে হবে। মাছটা ভালো করে ভাজা হয়ে গেলে এগুলো আমরা কড়াই থেকে তুলে নেব। বাকি মাছগুলোকে একইভাবে ভেজে নেব। এবার ফ্রাইং প্যানে বা কড়াইয়ের মধ্যে যে তেলটা থাকবে তার মধ্যেই আমরা দিয়ে দেব কালো জিরে ফোড়ন। এখানে 1/4 চা চামচের মতো কালো জিরে ফোড়ন দিয়েছি। তার সাথে 3-4টের মতো চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে। এবার এই লঙ্কা আর কালো জিরেটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে আমরা আদা রসুন বাটা দিয়ে দেবো। এখানে প্রায় 1/2 ইঞ্চি সাইজের আদা আর 8 কোয়ার মতো রসুন ভালো করে বেটে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটা থেতো করে বা একটু গ্রেট করে নিয়েও দিতে পারেন। এবার এই আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমরা ভালো করে ভেজে নেব। এই রান্নায় আমি পেঁয়াজ বাটার ব্যবহার করিনি, আপনারা চাইলে কিন্তু দিতে পারেন, তবে এটা এইভাবেই বেশি ভালো লাগে। তো এখানে 2 মিনিটের মতো আদা রসুনটাকে আমি একটু কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি টমেটো পেস্ট। এখানে 2টো ছোট সাইজের টমেটোকে ভালো করে পেস্ট করে নিয়েছি, সেটা দিয়েও আমরা 1 থেকে 2 মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব। তারপর এর মধ্যে একে একে গুঁড়ো মশলা দেবো। তো প্রথমে দিয়ে দিলাম আমি 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিলাম নর্মাল লঙ্কার গুঁড়ো, আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারেন, আর 1 চা চামচ দিয়ে দিলাম এর মধ্যে জিরে গুঁড়ো। এবার এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। অল্প একটু চিনি দিয়ে দিলাম স্বাদটা ব্যালেন্স করার জন্য আর একটু কালারটা ভালো করার জন্য। আমি যেহেতু মাছটা ভাজার সময় তেলের মধ্যে নুন দিয়েছিলাম, তাই আমি আর আলাদা করে এর মধ্যে নুন অ্যাড করলাম না। তবে আপনাদের যদি মনে হয় যে রান্নার নুনটা কম আছে তাহলে একটু নুন অ্যাড করে নিতে পারেন। তো এইভাবে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে আমরা দিয়ে দেবো ছোট চায়ের কাপের 1 কাপের মতো জল, বা যে যেরকম একটু গ্রেভি রাখতে চান সেরকম জল দেবেন। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে একটু ফুটতে দিতে হবে। তো ঢাকা দিয়ে এটাকে 2 মিনিটের মতো হাই ফ্লেমে ভালো করে ফুটতে দিতে হবে। ভালোভাবে গ্রেভিটা ফুটে গেলে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিতে হবে। মাছগুলো ছাড়ার পর আমরা খুন্তি দিয়ে উল্টে পাল্টে ভালো করে গ্রেভির মধ্যে ডিপ করে নেব। এই পার্শে মাছের তেল ঝালের রেসিপিটা খুব কম উপকরণেই তৈরি হয়ে যায়, আর গরম গরম ভাত দিয়ে খেতে অপূর্ব লাগে। শেষের দিকে একটু ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে হবে। আর 1 থেকে 2 মিনিটের মতো এটা ঢাকা দিয়ে রাখবো। তারপর আঁচ বন্ধ করে দিয়ে গরম গরম পরিবেশন করব। আশা করছি আজকের এই সহজ মাছের তেল ঝালের রেসিপি আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই করে ট্রাই করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।